আবু সুফিয়ান ছিল, আবু জেহেলও তখন বেঁচে ছিল, ওরা আসতে দেবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রায় 1400 সাহাবীকে নিয়ে, কোন কোন বর্ণনায় আছে 2000 সাহাবী, আবার কোন কোন বর্ণনায় আছে 1400 সাহাবী। 1400 সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন হজ পালন করার জন্য। হজ পালন করতে আসবে আবু সুফিয়ান, আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরা, এরা ঢুকতে দেবে না রসুলকে, আটক করে দিয়েছে। আল্লাহ রসুল ওই তাহতা শাজারা গাছের নিচে তাঁবু টাঙ্গালেন, সাহাবীদেরকে নিয়ে একত্রিত করলেন। কারণ কুরাইশেরা ছিল এত খারাপ, এরা অতর্কিত হামলা তাদের উপর চালাতে পারত, হুট করে হামলা করে ফেলতো। আল্লাহ রসুল দূত পাঠিয়ে দিলেন, হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন, ওসমান যাও দেখে আসো, আবু সুফিয়ানকে খবর দাও আমি মুহাম্মদ এখানে যুদ্ধ করার জন্য আসে নাই, অতএব তারা যেন আমাদেরকে হামলা না করে। আমরা মক্কায় 3 দিন অবস্থান করব, 3 দিন অবস্থান করে আবার মক্কা থেকে মদিনায় চলে যাব, আমাদের উপর যেন কোনো হামলা না হয়। ওসমানকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আবু সুফিয়ান ওসমানকে আটক করে দিয়েছে, বলছে ওদেরকে ফিরে যেতে বলো, আর ওসমানকে আমরা হত্যা করেছি। মিথ্যা কথা বলতে ওদের বুক একটুটুকু কাঁপে না। কাফির মুশরিকদের মিথ্যা কথা বলতে বুক কাঁপে। যারা মুমিন মুত্তাকি, এরা একটা মিথ্যা কথা বলার জন্য বা বলতে গেলে 1000 বার চিন্তা ভাবনা করে একটা কথা বলবে। যখন আপনি মিথ্যা কথা বলবেন, আপনাকে বাধ্য করা হচ্ছে, আপনি বুঝে নেবেন না আমি মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা যাবে বলেন?